তো ভিডিওটা আজকে স্টার্ট করলাম স্কিন কেয়ার থেকে। ফার্স্টে ফেস ওয়াশ করে নিয়েছিলাম, তারপর মুডির এই যে টোনারটা আছে, এই টোনারটা ফার্স্টে আমি ইউজ করে নেব। আর টোনারটা একটু ড্রাই হওয়ার পরে আমি ইউজ করব লরিয়ালের এই সিরামটা। এই সিরামটা খুবই ভালো লেগেছে আমার, গত 1-2 মাস ধরে ইউজ করছি এটা। তারপর আমি ইউজ করব পন্ডসের এই জেল ময়েশ্চারাইজারটা। আর এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে সত্যি খুব ভালো একটা ময়েশ্চারাইজার। আমার কিন্তু ড্রাই স্কিন, আমি সেই অনুযায়ী রুটিন মেনটেন করি। তারপর লাস্টে যেটা ইউজ না করলেই নয় সেটা হলো লোটাসের এই সানস্ক্রিন, ম্যাট সানস্ক্রিনটা। আর আমি ভেবেছিলাম যে এরপরে একটা সানস্ক্রিন নতুন ট্রাই করবো, অ্যাকোয়ালজিকা। ওটা অনেকের কাছে রিভিউ ভালো পেয়েছিলাম, তবে এটা তো শেষ করতে হবে, তাই এটা ফিনিশ হওয়ার পরেই আমি আবার অ্যাকোয়ালজিকাটা পারচেস করবো। লাস্টে একটু লিপ বাম নিয়ে নিয়েছিলাম আর আমার স্কিন কেয়ার ডান। আর আজকে আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে একটা চিকেনের রেসিপি শেয়ার করব, তাই তাড়াতাড়ি চলে গেলাম চিকেনের দোকানে চিকেন নিতে। আর ওখান থেকে চিকেন নিয়ে নেওয়ার পরেই আমি তারপরে বাড়ি চলে গেলাম আর চিকেনের রেসিপিটা তারপর স্টার্ট করে দিয়েছিলাম। তো ফার্স্টেই আমি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে হলুদ আর একটু পরিমাণ মতো যেরকম নুন লাগবে সেটা দিয়ে ম্যারিনেট হতে দিয়েছিলাম। আর ম্যারিনেট যতক্ষণ হচ্ছিল ততক্ষণ ভাবলাম যে হেয়ারে একটু অয়েল নিয়ে নিই, কারণ তারপরে আমি শ্যাম্পু করব। এই অয়েলের এটা আমার হোমমেড অয়েল, এটার রেসিপি যদি তোমরা চাও তো আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। আর হেয়ার অয়েলিং করার পরেই আমি তারপর বৌদিকে বললাম যে আদা আর রসুন কেটে দিতে, কারণ মশলা শেষ হয়ে গেছিলো প্রায়, যেটুকু ছিল স্টক করা। মশলার জন্য এখানে আদা রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আমি। আর তারপরেই অল্প একটু তেল নিয়ে তার মধ্যে চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছিলাম। খুব একটা হার্ড ফ্রাই নয়, একটু অল্প করে ফ্রাই করে নিয়েছিলাম। আর এই রেসিপিটা আমাকে কে শিখিয়েছিল সেটা আমি তোমাদেরকে ভিডিও লাস্টে বলবো। এই দেখো চিকেনগুলো আমার কমপ্লিট হয়ে গেছিলো ফ্রাই করা। আর এত গরমে চিকেন ফ্রাই করছিলাম, মনে হচ্ছিলো যেন নিজেকেই হয়তো ফ্রাই করে দিচ্ছি। প্রচণ্ড গরম ছিল আজকে, একটু বৃষ্টি পড়ে না। দিয়ে তারপর তেলের মধ্যে একটু 1 চামচ ঘি দিয়ে দিয়েছিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা মশলা, তাতে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি। আর ওগুলো দেওয়ার পরে আমি তেজপাতা দিয়ে দিয়েছিলাম। আর কিন্তু এখানে আমি চিকেন 700 গ্রাম মতো নিয়েছিলাম। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম 2টো মতো, বড় বড় সাইজ দেখে। দিয়ে এগুলোকে আমি এখন ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এরপর লাল লাল নয়, ঠিক ব্রাউনি ব্রাউনি হয়ে গেছে। দিয়ে তারপর দিলাম আদা রসুন পেস্ট 2 চামচ মতো। তারপর অ্যাড করে দিলাম অল্প সামান্য হলুদ, যেহেতু আগে একবার দিয়েছিলাম ভাজার আগে। দিয়ে তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পরিমাণ মতো। তারপর বেশ একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো সামান্য মতো গরম মশলা। গরম মশলা প্রায় শেষের দিকে বেরোচ্ছিলই না প্যাকেট থেকে, তাই নাড়াচাড়া করছিলাম এটাকে নিয়ে। আর গরম মশলাটা দিয়ে দেওয়ার পরেই তারপরে আমি এবার দিয়ে দেব মিক্স সবজি মশলা। তারপরে দিয়ে দিলাম আরও একটু অল্প মতো মিট মশলা। এরপর এই মশলার মধ্যে আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেই 2টো টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার পরে তারপর আমি একটু মেথি পাতা দিয়ে দিয়েছিলাম। আর মেথি পাতা দিলেই দেখবে তরকারিতে বেশ একটা সুন্দর সেন্ট থাকে। আর এটা দেওয়ার পরে তারপর আমি অল্প করে একটু সস দিয়ে দিলাম। তারপর একটু কষে নেওয়ার পরে দেখো তেল বেরিয়ে আস্তে আস্তে আস্তে, মানে মশলাটা কষা হয়ে গেছে আমার, রেডি হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপর সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নেব চিকেনটাকে। দিয়ে তারপর এখানে আমি এমনিতেও রেডি করছিলাম, মানে ফুটন্ত জল তারপর আমি অ্যাড করব, তাই জলটাকে গরম করে নিচ্ছিলাম। যেহেতু আজকে চিকেন কষা নয়, আজকে চিকেনের ঝোল করছি। এই রেসিপিটা আমি বাড়িতে অনেকবার ট্রাই করেছি এর আগেও, আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর চিকেনটা দেখো আমার প্রায় কষা হয়ে গেছে। এরপর আমি যে ফুটন্ত জল রেডি করছিলাম তো সেটা এরপরে অ্যাড করে দেবো। কিন্তু দুর্ভাগ্যবশত আমি পরে জানতে পারি যে দাদা চিকেন কষা খেতে চেয়েছিল, কিন্তু আমি তাতে জল দিয়ে দিয়েছি। ও বললো কোনো ব্যাপার না, আমাকে তুই এমনি দে, আমি টেস্ট করব একটু। আর ও পছন্দ করে চিকেন রান্না করতে করতে টেস্ট করাটা। আর যদিও ওর ওই রিভিউটা নেওয়া হয়নি, কারণ হলো ও প্রচণ্ড সায়, ও ক্যামেরার সামনে আসতে চায় না, তবে ওর খুব পছন্দ হয়েছিল এটা। আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম এই রেসিপিটা আমি অভির কাছ থেকে শিখেছি। আমি আগেও অনেকবার ইউটিউব দেখে ট্রাই করেছিলাম, তবে ওর কাছে রেসিপিটা শিখে আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। এটার টেস্ট একটু অন্যরকম, একটু আলাদা। আমি বলবো তোমরাও এই রেসিপিটা ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে খেতে। এই দেখো আমার চিকেনের কালারটাও খুব সুন্দর এসেছিল। আর এটা আসলেই খুব সুন্দর খেতে, কষাটা তো আরও দুর্দান্ত লাগে খেতে।
আর হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে আবারও একটা ব্লগ শেয়ার করব। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। বাই।